বন্ধু, আজকে তো সবার তা রুটি ফুটি তো কুড়ানি হলো না। তা রুটি ফুটি কুড়াবি না নাকি? যাবানে বিকেলের দিকে। আর আমাদের যেগুলো বন্ধু বান্ধব আছে ওদেরও ডেকে নিয়ে একসাথে যাবানে, দুজন মিলে কি রুটি কুড়ানো হয়? সবাই মিলে একসাথে যাবানে। ভাই তাহলে সবাই মিলে বিকেলে যাবানি। এই ঠিকঠাক মতন খায়, ঠিকঠাক মতন সব পানি টানি যে পশুগুলো তাড়াতাড়ি বড় হয়, ঠিকঠাক মতন পানি টানি দিয়ে খাওয়াই দি পশুগুলো, বুঝলি? খাদ্য মাদ্য সব করে দিয়ে দি। বন্ধু, আগের মতন বলো আর এখন আর শহরাতে মজা ভালো হয় না বলো। তা ওই ওদের তো ওই দিকের পালাম না, তা চল এদিকের গিয়ে দেখি পাই কি ওদের। ওই দা মাহিমার হানি পয়সি, চল ওদের দেখি সবাই একসাথে যাবানি। হানি কিরে, তোদের দুজনের পাওয়া যাচ্ছে না কেন? তোদের দুজন সারা গ্রাম খুঁজি বেড়াচ্ছি, শহরাত না আজকে তার রুটি গুঁড়া টুড়ে যাবি না? আরে আমরা দুজন একটু গল্প করছিলাম, আর সকালতে ভাত রুটি কুড়াতে যাবো। তা তোরা যখন আইসিস সবাই বয় একটু পরে যাবানে, এখন তো কেউ রুটি ফুটি বানায়নি, আর একটু পরে যাবানে বয়। বল তাহলে সরব একসাথে যাওয়ানি। আরে এখন আমার রুটি কুড়াতে যাচ্ছিস সকাল না, কেউ দেয় না, এরকম আমার একটু ভালো লাগে না। শেষা মনে হয় ছোটবেলায় ল্যাংটা পুঙাই যেত রুটি কুড়াতে, আবার এখন বলছে রুটি কুড়াতে যাবে না। মাছটা খুব বড় হয়ে গেছে, কি বলিস আলি? মাছটা খুব বড়। হ্যাঁ ঠিক বলেছিস বন্ধু। ওরে সবে বাদ মানে তো একটা ভালো পবিত্র কাজ, ওই ভাল লাগা লাগে বাদ যায়, চল সবাই মিলে রুটি কুড়োতে যাই। হ্যাঁ চল, হ্যাঁ, চল। সময় হয়ে গেছে। বন্ধু, প্যাকেট বলে একটা সেই জাবদানিছি বুঝলি, এতে না মেলা রুটি ধরবানি বুঝলি। এই একজন যদি একটা রুটি দেয় না, আর সবাই মিলে বলবি কিনা আরো দেন, আমরা মেলা সেলি ফেলি না, খাওয়া যান না না হলি। তা এতে বুঝলি মেলা রুটি ধরবেন, সবার রুটি একসাথে রাখবানি, আর মনে কর যে পরে বাড়ি এসে ভাগ করে নেবানি, ভাগ করে নিয়ে সবাই মিলে খাওয়ানি। ঠিক বলেছি না? হ্যাঁ। হানিফ বলছি চল তাহলে আগে এই বাড়ি যাই। আয় এই চল তাহলে। এদিক কোন যাচ্ছিস তোরা? এই সবার না আজকে, তাই একটু রুটি ফুটি কুড়োচ্ছি। এই সভা ভারত মহাভারত বলি কোন পাচ্ছিস তো, সব বলি কিছু নেই। যা তোর এই যে রুটি মুটি বানানি, যা হাট বাড়ি যা। সবাই বলে না কিছু নেই, সারাদিন রুটি করে আসলাম, তুমি এখন বলছো সবাই ভাত নেই। কি বলে সবাই ভাত নেই নাকি? সারাদিন রুটি করে আসলাম, তুমি এখন বলছো সবাই ভাত নেই। হ্যাঁ একটু সাল মানুষের তো একদিন কত বড় বড় কথা, তোদের না মানলাম সভা ভারত বলি কিছু নেই, অত বেশি বুঝিস কেন? কোন ক্লাস পর্যন্ত পড়েছিস? হ্যাঁ কি বলে, আমি নাই কোন পর্যন্ত পড়ালেখা করেছি? মানুষ তো ক্লাস 5 একবার থাকে, আর আমি ক্লাস 5 আজ পর্যন্ত 2 বার পড়েছি। আর এইটি এখন তো 6 উঠে গেছে, আর এইটি ক্লাস 3-তে 3 বছর রয়েছে। তুই কার সাথে কথা বলছিস? আমরা সবাই এখানটায় শিক্ষিত। হ্যাঁ তোরা তো দেখছি 5-6 পর্যন্ত পড়ি, বিশাল শিক্ষিত হয়ে গেছি। তোরা কোরআন হাদিস সম্পর্কে কি জানিস? হ্যাঁ আমরা 2 বছর ধরে রেগুলার মক্তবে যাই, 2 বছর ধরে অর্ধেক পৃষ্ঠা পড়েছি, আর হচ্ছে আর 2 বছর দিলে আর অর্ধেক পৃষ্ঠা পড়ে নেবো, আমাদের আরবিটাই পুরো শেষ হয়ে যাবে। না তোদের নিয়ে তো আর পারা গেল না, তোরা অনেক বুঝিস। যা এখানে হাট, এখানে যা বাড়ি যা। বলছি সভা ভারত বলি কিছু নেই। কি তুই আমার মারলি? আমার ভাই ডেকে আনছি, তুই আমার চিনিস আমি কিটা? আমার ভাই তুই চিনিস নে ভালো করি। দাঁড়া আমি ডেকে আনছি, তুই আমার দাঁড়াও কোন চুপ করে দাঁড়া থাকবি তুই। আরে যা যা, ওরকম কত ভাই দেখলাম। যা আমাদের গায়ে হাত? আমার ভাই ওই ফার্মে রয়েছে, চল ডেকে আনি, ওরা শেষ করে ফেলাবো। ভাই এই কিরে রে, ওরা আমি ভাই। এটা তোদের কি হইলো? এই পোল্ট্রি ফার্মে বললাম পানি দিতি, তোরা পানি না দিয়ে তোরা অশিলা কাজ করে বেড়াচ্ছিস, আবার এখন কি হইলো তোদের? আজ না শহরাত, তা আমরা এই বন্ধুরা সবাই মিলে গেলাম ওই রুটি কুড়োতি। তা ওই তাসিন আছে না, ওই তাসিন আমাদের মেরি তাড়াই দিয়েছে। কি তোর গায়ে হাত দিয়েছে? আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে? ভাই ওর বলে আজকে মেরতেই হবে, নামালি বলে আজকে আমি শহরেতে রুটি খাবো না। আবার লাস্টে হচ্ছে কি বলেছে জানেন? বলছি না পারলি তোর ভাই আমার ছেড়ে নি। কি ও এই কথা বলিছে? ওর এত বড় ক্ষমতা, তাতে লাঠি নিয়ে আয়, ওর ব্যবস্থা করা হচ্ছে, আগে হাত দেখি। তাড়াতাড়ি সব তাড়াতাড়ি। ভাই ও বলে আমার ঢাকা মারি ফেলতেছে, তা ওর বলে আমার দুটো ঘুষি মারতে দিতে হবে বলো। তুই মারবি আগে, ওর এত পিছকে ফেলতো মেরি। ওই দেখেন ভাই তাসিন যাচ্ছে, আমাদের দেখি মনে হয় পলাচ্ছে, তাড়াতাড়ি চলে। একদম শেষ করে ফেল দেবো। এই দাদু নাই, এই দাঁড়া, এই ওখানে দাঁড়া, ওখানে একদম বলবি না, দাঁড়া। ভাই কি হয়েছে রে, রাখছিস কেন? তোর এত বড় ক্ষমতা, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? এই, মার। মার 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 মার। কি রে তোরা কি রে বিচার বসালি? এটা দেখছি মাথা ফাটা, আর তোরা দেখছি সব দুই দল হয়ে বইছিস। কি ফারা? এই তুই বলদিন খুলি বলা কেটে। মাতব্বর সাহেব আর বলেন না, এই কালকে এরা ধরে আমার মেরিছে, এ দেখেন মাথা মতো সব পাড়াই দিয়েছে, পিঠির তো অবস্থা খারাপ। না কিরে গ্রামের মধ্যে কি শুরু করে দিলে? এই ধর মারিস কেন তোরা? মাতব্বর সাহেব,
এর মারতে এখন হয়নি, এর আরো মারতাম। কালকে আমরা রুটি করে গেছি, এইতে আমাদের বাধা দিলে কেন? আমরা রুটি করবো না? না এই তোমার মানুষের মিজাজ কি বাবা। এই তোরে বড় না এটা হাত তুলেছিস কেন তুই? তুই আগে ভাই এখানে বিশাল বুঝা শিখেছিস টুসকান মানুষ। ভাই আমি কথা বলছি না এখানে, তুই দাঁড়ালি কেন হুপ করে? এই তুই এখানে আমি কথা বলছি না, তুই হুপ করে উঠলি কেন? এখানে মাতব্বর সাহেব কি হয়েছে না হয়েছে সে বিষয়টা শুনবো না। ও অন্যায় করেছে বলি তো ওর মারিছে আমরা নাকি? ওর তো এখনো মারি কিছু হয়নি। মাতব্বর সাহেব যতই বলুক, আমরা তো মাতব্বর সাহেবের বিচারে আমরা মানবো না। ও অন্যায় করেছে বলি আমরা ওর ফিসিছি। ওর তো মায়ের এখনো হয়নি, ওর মায়ের আরো হবে। আরে ভাই আপনি ঠান্ডা হন, বিষয়টা কি হয়েছে তা না বলে আপনারা নিজেরা গন্ডগোল করছেন, আর একজন অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তা বিষয়টা কি হয়েছে তা আমি শুনবো তো আপনাদের কাছ থেকে, তারপর তো বিচার করবো। আগের থেকে বলছেন বিচার মানি না, আমি এখনো বিচার করেছি? এই কি হয়েছে রে, বিষয়টা কি? তাহলে মাতব্বর সাহেব বিষয়টা খুলেই বলছি, শোনেন। কালকের বিকেলবেলা এরা গেছে আমার বাড়ি রুটি কুড়োতে। এখন আমি বলেছি এদের যে সবার বাবার তো কিছু নেই, এরাও তাও আমার কথা শুনিনি। এবার এদের গাছ ধাক্কা দিয়ে আমি তাড়া দিছি। এবার তারপর এসে এর বড় ভাই মাই দেখে নিয়েছে, এসে আমার মেরেছে। দেখেন কি অবস্থা করেছে। মাতব্বর সাহেব এর পিছাতে তো ভালো করে করেন, আমরা বলে দেখি না আমাদের বড় ভাই তো আছে বল। মাতব্বর সাহেব না এত অ্যাডভান্স হলে তো হবে না। ওখানে যে বসেন, আমি রয়েছি না এখানে, ওখানে উঠতে উঠে এখানে আসছে একজন উঠি দাঁড়াচ্ছে। বসেন ওখানে বসেন, আমি বিচার করছি না। মাতব্বর সাহেব ও বলে বিশাল বেশি বেশি বসতে বলো, আর একবার যদি ওখানটাতে উঠে আসে না এখানটায় বলে মারামারি আর এক দফা হয়ে যায় বলো, সেইভাবে বিচার করেন আপনি। মানে আজকে আবার হয়ে যাক, সেখানে তুই আমার ভাই রাখা ভাই খুব মারিছিস, আমাকে সেট করা আছে বলো। বেশি কতক্ষণ ওই এক ফোনে তোদের খেল খতম, পয়সা হাজম। এই তুই বয়, এই তোরা থাম, আমি বিচার করছি। মাতব্বর সাহেব আমি একটা কথা বলতে চাই। আমরা সারা জীবন সবে বেরাত পালন করে আইছি, এরা আজকে বলছে সবে বেরাত বললি কিছু নেই নাকি? তা আপনি বলেন দিন সবে বেরাত আছে কি নেই? তাহলে বিষয়টা এই যে আপনারা গেছেন রুটি করতে, আর এই বলতে চাচ্ছে যে সব রাত নেই। তাহলে বিষয়টা আপনারা ভালো করে জানেন, শোনেন। কোরআন হাদিসের সম্বন্ধে আমি শুনেছি, বুঝছেন, আমি পড়েছি যে শাবা বারাত বলতে লাইলাতুন নিসফি মিন শাবান বলে একটা জিনিস আছে হাদিসের ভিতরে, যে এই রাতে আল্লাহ পাকের কাছে মানুষজন মাপ চাইলে আল্লাহ পাক মাপ করে দেয়। আর আপনারা যেটা করছেন যে রুটি খাওয়া, এটা হচ্ছে পুরো বিদআত। এগুলো কোরআন হাদিসে কোথাও নাই যে রুটি খেতে হবে, এই দিনে ভালো মন্দ খেতে হবে, এগুলো সব কি বিদআত। আর তুমি যেটা বলছো যে সওয়ারাত নেই, এই কথাটা একেবারে ভুল। সওয়ারাত আছে, বুঝতে পারছেন? এটা কি আমাদের ইবাদতের জন্য, আল্লাহ পাক এই দিন আমাদের মাফ করে দেবে। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন? তাহলে এই দিনে আপনারা মাপ চাবেন আল্লাহর কাছে। আপনারা মারামারি শুরু করে দিয়েছেন, খাওয়াই নিয়ে আসেন আপনারা, আর মারামারি নিয়ে। আর একজন বছর নেই, এই নিয়ে থাকলে হবে? আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে এই দিনে বেশি বেশি মাপ চাইতে হবে। আচ্ছা তাহলে জ্ঞানজাম ঝামেলা ভুলে আরে যান। যা মেরেছেন একটু মাপ চেয়ে নিন, ঠিক আছে? মাপ চেয়ে নেন, আর আচ্ছা তুমি এদের মাফ করে দিন, ঠিক আছে? তো দর্শক, আমরা এই শহরাতে বিদআত না করে, বাড়াবাড়ি না করে, আসুন এই রাতে আমরা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে নিজের গুনাহগুলো মাপ চেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।